হ্যালো বন্ধুরা, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। প্রথমত, এই চ্যানেলে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, গতকাল থেকে আমি তোমাদেরকে বলেছি যে এবার থেকে উচ্চ মাধ্যমিকের সমস্ত আপডেট তোমরা পাবে। ইভেন উচ্চ মাধ্যমিকের পর যাবতীয় যে তোমাদের কলেজ ইনফরমেশন রিলেটেড বা যে কোনো কলেজ অ্যাডমিশন রিলেটেড আপডেটও কিন্তু তোমরা এখান থেকে পাবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমত বলতে চাইবো যে পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একাধিক প্রশ্ন রয়েছে, অলরেডি তোমরা জেনে গেছো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছনোর যে তারিখ সেটা কিন্তু নির্ধারিত হতে চলেছে এবং এর পাশাপাশি বেশ কতগুলো প্রশ্ন রয়েছে তোমাদের মধ্যে। সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করতে চলেছি। তো যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এসজি টিউটোরিয়াল গাইড থেকে পেয়ে যাও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো বন্ধুরা, প্রথমেই তোমাদের বলতে চাইবো যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যে ডেট, নির্ধারিত ডেট ছিল, নির্ঘণ্ট ছিল, এটা 2রা এপ্রিল থেকে শুরু হতে চলেছিল। আজকের যে সবচেয়ে লেটেস্ট আপডেট রয়েছে সংসদের পক্ষ থেকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিকের এই যে নির্ধারিত সূচি, এই সূচি কিন্তু পিছিয়ে যেতে চলেছে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে কেন এই সূচি পিছিয়ে যাচ্ছে। প্রথমত তোমরা সবাই জানো জয়েন্ট এন্ট্রান্সের যে মেন পরীক্ষা সেটাও কিন্তু এই এপ্রিল মাসে হতে চলেছে। উচ্চ মাধ্যমিকের সাথে সাথে অনেক স্টুডেন্ট রয়েছে যারা জয়েন্ট পরীক্ষাও কিন্তু দিতে চলেছে। তো জয়েন্ট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এবং তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে সংসদের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে। আমরা জানি যে এবছর খুব বেশি সময় পাওয়া যায়নি। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের সমস্ত জায়গাতে কিন্তু পিআইএল ফিল করা হয়েছিল যাতে পরীক্ষা ক্যান্সেল করানো হয় বা পরীক্ষার ডেটটাকে এক্সটেন্ড করানো যায়, কিন্তু আলটিমেটলি কোর্টের পক্ষ থেকে সেরকম কোনো আপডেট আমরা পাইনি। তার কারণে পরীক্ষাটা হচ্ছে। আমরা জানি প্রত্যেকটি স্টুডেন্টসের কিন্তু কিছু না হলেও একটু সমস্যা রয়েছে। আর কটা দিন, আর অন্তত একটা মাস যদি তারা সময় পেত পড়াশোনা করার, আরও বেটার তারা পরীক্ষা দিতে পারতো। কিন্তু এর জন্য এটা নয় যে তাদের পরীক্ষা খারাপ হবে। আমরা প্রত্যেকেই জানি যে সবাই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে এবং শেষ পর্যায়ের যে প্রিপারেশন সেটা কিন্তু চলছে। আর তাই প্রত্যেকের কিন্তু আত্মবিশ্বাস এখন তুঙ্গে থাকার কথা। সুতরাং আত্মবিশ্বাস তোমরা তুঙ্গে রেখে দাও যে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এর উপর ভিত্তি করে কিন্তু কলেজে অ্যাডমিশনটাও নির্ভর করছে। গেল এই বিষয়টা। এবার আসা যাক যে উচ্চ মাধ্যমিকের সমস্ত পরীক্ষা পিছবে নাকি জয়েন্টের দিন যে যে পরীক্ষাগুলো পড়েছে সেই পরীক্ষাগুলো পিছবে। তো বলে রাখা ভালো, সেরকম কোনো আপডেট এখনও নেই। আগামী সপ্তাহের মধ্যে সংসদের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে টোটাল যে রুটিন সেটা কিন্তু পাবলিশ হতে চলেছে, অর্থাৎ কোন কোন এক্সাম পোস্টপোন হচ্ছে নাকি পুরো এক্সাম পোস্টপোন হয়ে নতুন আরেকখানা রুটিন আমরা পেতে চলেছি 2022 সালের উচ্চ মাধ্যমিকের জন্য। সেই বিষয়টা আমরা আগামী সপ্তাহে কিন্তু জানতে পারবো। অতএব এখান থেকে পরিষ্কার হলো না যে সমস্ত পরীক্ষা পিছোচ্ছে নাকি যে যে পরীক্ষাগুলো জয়েন্ট এন্ট্রান্সের মধ্যে পড়ে গেল সেই পরীক্ষাগুলো পিছোচ্ছে। তো তার জন্য আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আপডেট এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এবার আসা যাক, তোমাদের মনে প্রশ্ন জাগবে যে উচ্চ মাধ্যমিক তো পিছিয়ে যাচ্ছে, তাহলে 11-এর পরীক্ষাটা কি হবে। 11-এর সাথে সাথে উচ্চ মাধ্যমিকদের একটা রিলেশন রয়েছে। উচ্চ মাধ্যমিকের যে পেপার যে দিনে পরীক্ষা হয় 11-এর কিন্তু তার সাথে সাথে পাশাপাশি রেখে সেই পরীক্ষাগুলো হয়। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয় ফার্স্ট হাফ অর্থাৎ মর্নিং সেশনে এবং 11-এর পরীক্ষা হয় কিন্তু আফটারনুন সেশনে অর্থাৎ সেকেন্ড হাফে। তো এখানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যদি পিছিয়ে যায়, উচ্চ মাধ্যমিকের ডেট যদি এক্সটেন্ড হয় বা শিডিউল যদি পরিবর্তন হয়, নিঃসন্দেহে কিন্তু 11-এর শিডিউলও পরিবর্তন হতে চলেছে। কেননা উচ্চ মাধ্যমিকের সাথে 11-এর কানেকশন রয়েছে, দুভাবেই কিন্তু বিষয়টা ঘটতে পারে। তো সেটা আমরা অবশ্যই জানবো, যতক্ষণ পর্যন্ত আপডেট আসছে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তোমাদের এই বিষয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো সবাই। পরীক্ষার জন্য তোমাদের রইল অগ্রিম শুভেচ্ছা।